এনসিপির পক্ষ থেকে এই বক্তব্য আসে এবং এটাই মনে করে যে বিএনপির দেশের স্বার্থ প্রাধান্য দিচ্ছে না, এটা তো তাদের জন্য ভালো। তারা তো অলরেডি ৩০০ আসনে মানে জিতে যাওয়ার মতো একটা স্পেকুলেশন করে বসে আছে এবং বিএনপিকে ৪০-৫০ থেকে হাইয়েস্ট ১০০ আসন ধরিয়ে দিয়েছে। সুতরাং এই বিএনপির এই আসন আরও কমতে থাকবে বিএনপি যদি এটা করে এবং এনসিপি যদি জনগণকে এটা বোঝাতে পারে যে দেশের স্বার্থ বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী বিএনপি অবস্থান নিয়েছে, সে কারণেই সংস্কার মানছে না, সেটা তারা বোঝাতে থাকুক। ভোট আসুক, ভোটে জনগণ যদি তাদের এই বক্তব্যকে, এই বয়ানকে গ্রহণ করে, নিশ্চয়ই বিএনপিকে প্রত্যাখ্যান করবে। কিন্তু আমি রাজনৈতিক অবস্থান থেকে বিএনপি যে পজিশন নিচ্ছে সেটার কতগুলা মূল্যায়ন করা যায় এইভাবে যে বিএনপি অতীতে এই দেশ বেশ কয়েকবার পরিচালনা করেছে, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে পরিচালনা করেছে, নির্বাচিত হয়েছে, এবং এইবার একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জনগণের রায়ে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, এটা বিএনপিও মনে করে। এনসিপি এমনিতে ৪০-৫০টা যাই দিক, এনসিপির নেতাদের সঙ্গে তো কথা হয়, তারাও এটা জানে, মনে প্রাণে বিশ্বাস করে, কিন্তু মুখে কেউ কেউ অন্যরকম পাগলামি কথা বলে, এটা রাজনীতির বাংলাদেশের কালচার। কিন্তু যে দলটি এইভাবে আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল এবং যাবে, তাদের যে প্রতিশ্রুতি, তাদের যে কথা, তাদের যে অভিজ্ঞতা, সেটা আর যারা কোনোদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল না এবং অদূর ভবিষ্যতে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়নি এখনো পর্যন্ত, তাদের অবস্থান একরকম হবে না। কারণ যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল এবং যাবে মনে করে, তাদেরকে সব পপুলিস্ট কথা বললে হয় না, যে এইটা বললে, এই পপুলিস্ট মার্কা কথাটা ছড়িয়ে দিলে মানুষ খাবে, সুতরাং এটা আমি বলে দেই। তাকে ভাবতে হয় যে আমি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে এটা রাখতে পারবো কিনা, এটা চালাতে পারবো কিনা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বাংলাদেশের মতো এইরকম রাজনৈতিক কালচারের দেশে, এইরকম সমস্যা সংকুল দেশে, এইখানে আপনার রাষ্ট্র পরিচালনা করা খুব ডিফিকাল্ট। সেই জায়গায় অনেক চেক অ্যান্ড ব্যালেন্স দরকার হয়। যেমন ৭০ অনুচ্ছেদ, এতদিনে ৭০ অনুচ্ছেদ চেঞ্জ হয়নি এবং এখনো পুরোপুরি তুলে দিতে পারেনি কেন? এনসিপিও তো এটা বলতে পারেনি যে এনসিপি এই ৭০ অনুচ্ছেদ পুরোপুরি তুলে দেন। অনেক দেশেই তো এরকম অনুচ্ছেদ নাই। বাংলাদেশে কেন রাখতে হয় ৭০ অনুচ্ছেদ? কারণ হচ্ছে এখানে এমপি বেচাকেনার হাট বসবে, এটা পৃথিবীর অন্য অনেক দেশে বসবে না, এবং এটা একটা নিয়মিত চিত্র, এটা বাস্তবতা। বাংলাদেশ হচ্ছে বিভাজন প্রিয় জাতি, বাংলাদেশিরা হচ্ছে বিভাজন প্রিয় জাতি। এই যে ৭১-এর মতো এইরকম একটা স্বাধীনতা যুদ্ধের পরে সেই দেশের স্বাধীনতার পক্ষের শক্তির মধ্যে ১ বছরও সময় লাগেনি বিভাজন আসতে, ভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করতে। এই যে ২৪-এর গণ অভ্যুত্থানের পরে এইরকম ১৬ বছর জেকে বসা একটা ফ্যাসিবাদকে, একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে আন্দোলন করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে যাদের বিতাড়িত করা হলো, পালিয়ে যেতে বাধ্য হলো, সেই গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে আপনার ঐক্যের অবস্থাটা যত দিন যাচ্ছে তত দেখেন স্বার্থ, কৌশল এগুলা প্রাধান্য পাচ্ছে বেশি। সুতরাং সেই দেশে আপনি শুধুমাত্র সব কিছুই আপনি ওই রকম আইডিয়াল চিন্তা করে এখনই করে ফেলবেন, এটাও একটা বোকামি এই দেশের জন্য। সেই বাস্তবতা ধীরে ধীরে আসবে। আমাদের আকাঙ্ক্ষা ওইটা, আমাদের টার্গেট ওইটা, কিন্তু এখনই করা সেটা যায় না। সেটা যায় না বলেই আজকে এনসিপি হোক আর জেসিপি হোক, কেউ বলতে পারছে না যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া নির্বাচন মেনে নিতে পারে এই দেশে। তত্ত্বাবধায়ক সরকার লাগে, ইন্টারিম গভর্নমেন্ট লাগে, কারণ হচ্ছে রাজনীতিবিদদের একে অপরের উপর ওই আস্থাটা নাই। সেই ক্ষেত্রে বিএনপি তাদের অবস্থান থেকে মনে করে যে এনসিসি করলে যে বডিটা হবে সেই বডির জবাবদিহিতা কার কাছে থাকবে, কিংবা তারা জনগণ দ্বারা নির্বাচিত যে প্রতিনিধি জনগণের কাছে জবাবদিহিতার আওতায় থাকবে যদি সব কিছু ঠিক মতো চলে, সেই এনসিসি কার কাছে জবাবদিহি করবে? সেই জবাব, তার থেকে বড় কথা হচ্ছে এখানে প্রধানমন্ত্রীর মানে সাংঘাতিক ক্ষমতা, নারীকে পুরুষ আর পুরুষকে নারী করার ওই বিদ্যান তিনি শিখেননি, বাকি সব ক্ষমতা প্রয়োগ করতে পারেন এরকম বলা হতো এই দেশে। রাষ্ট্রপতিকে ঠুটো জগন্নাথ বানিয়ে রাখা হতো মাজার জিয়ারত আর মিলাদ পড়ার জন্য। সেইখান থেকে পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে, এটা সত্য, কিন্তু সেই আকাঙ্ক্ষা কাজে লাগিয়ে যদি আবার প্রধানমন্ত্রীর হাত পাকে এমনভাবে বেঁধে দেওয়া হয় যে তার নির্বাহী ক্ষমতাকে এমনভাবে খর্ব করা হবে যে রাষ্ট্র পরিচালনা তাকে পদে পদে বিপত্তির মুখে পড়তে হবে, সেইটাও এই দেশের উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য, এগিয়ে নেওয়ার জন্য
এই মুহূর্তের বাংলাদেশের জন্য খুব ফলপ্রসূ কিছু হবে না বলে বিএনপি মনে করে। এখন বিএনপির এই মনে করা যদি ভুল হয়, হান্নান মাসুদরা তো টেলিভিশনে বলছেন, পত্রিকায় লিখছেন, সব জায়গায় বলছেন, বলতে থাকুন, নির্বাচন আসলে জনগণকে বোঝাতে থাকুন যে আমাদের চাওয়াটাই ঠিক ঠিক ছিল, যাতে জনগণ ওনাদেরকে সত্যি সত্যি 300 আসন ধরিয়ে দেয় আর বিএনপিকে 50টার কম দেয়।